আপনি ভীষণ ভয় পেয়েছেন, আর কোরআনের আয়াত পড়ে তাকবীর করলে যদি আপনার ভয় কেটে যায়, আপনি যদি সুস্থ হয়ে যান, বলে হুজুর আমার বাড়িতে বালা মুসিবত লেগেই আছে, কি করা যায়? 5 জন হাফেজ আমার বাড়িতে দেন, কোরআন তেলাওয়াত করে দেন, 5 জন মুসাল্লিকে খাওয়া দেব। কোরআন তেলাওয়াত করে কোরআনের আয়াত পড়ে পড়ে একটু দোয়া করা দেন, আমার বাড়ির বালা মুসিবতটা দূর হয়ে যাবে। হুজুর আমি আজ কয়টা দিন ধরে আমার আব্বার কবরের স্বপ্ন দেখছি, আমার মায়ের কবরের স্বপ্ন দেখছি, আমার মন বলছে আমি একটু কোরআনের তেলাওয়াত দিয়া একটু খতম দিয়া দোয়া করায় দেয়, বিশ্বাস এসে যায় কবরের আযাব মাফ হয়ে যাবে। আপনারা বলুন, আজকে কোরআন দিয়ে যদি রোগ থেকে শিফা পাওয়া যায়, বাড়ির বালা মুসিবত থেকে যদি শিফা পাওয়া যায়, আর আজকে কোরআন তেলাওয়াত করার দরুন যদি কবরের আযাব মাফ হয়ে যায়, আপনারা বলুন এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সংসার পরিচালনা করা হয়, আইন ব্যবস্থা পরিচালনা করা হয়, আপনারা বলুন এখানে বুঝি কোরআনের কোনো শক্তি নাই? আছে না নাই? তাহলে সব জায়গায় যদি কোরআন দিয়ে যদি চললে, যদি কোরআন আদর্শ দিয়ে চললে, যদি কোরআনের নীতিমালা দিয়ে চললে, যদি কোরআন অনুযায়ী চললে যদি সেবা পাওয়া যায়, তাহলে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেও পুরো রাষ্ট্র সংশোধন হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে পরিচালনা করলে চোর আর চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে নাও। একজন চুরি করলো, কোরআনের বিধান জারি হয়ে গেল, হাতটা কেটে নেওয়া হলো, ওর আর পরিচয় দেওয়া লাগবে না। এমনিতে হাত কাটা দেখলেই বলবে ও চিন্তা করিস না, ও চোর। কথা কয় না? ও কি আর কোনোদিন চুরি করবে? একে তো চুরি করবে না, আর ওরে যারা যারা দেখবে তারাও বলবে আমরাও আর চুরি করব না, আমারও নিশানা বানায় চুরি করার বরুণ আমার হাতটা কেটে দিবি। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি জেনাকরকে যদি জেনার যদি বিচার কোরআন অনুযায়ী করা হয়, জেনা করার পরে যদি 100 বেতার আঘাত করা হয়, পাথরের আঘাত দিয়ে যদি মারা হয়, আপনারা বলুন কোন জেনাকর ওইটা দেখার পরে আর করবে? বউগুলো নিরাপদ থাকবে, মোবাইল কিনে দিলেও আর পরকিয়া করবে না, নিরাপদে স্বামীও চাকরি করতে পারবে, বউও নিরাপদে থাকতে পারবে। চিল্লায় বলেন ঠিক না? এই জন্য আমি বলি, তাহলে বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করলে বালা মুসিবত দূর হয়ে যায়, যদি কোরআন তেলাওয়াত করে তাকবীর করলে যদি ভয় কেটে যায়, সুস্থ হয়ে যায়, আর যদি কোরআনের আয়াত লিখে দোকানে যদি টাঙায় দিলে ব্যবসা ভালো হয়, কোরআন দিয়ে যদি তেলাওয়াত করে কবরস্থানে দোয়া করলে যদি কবরের গুনাহ মাফ হয়, কবরের আযাব যদি মাফ হয়, সব জায়গায় যদি কোরআন দিয়া যদি সব কিছু করলে শিফা পাওয়া যায়, আপনার আমার চূড়ান্ত বিশ্বাস স্থাপন করতে হবে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করি, রাষ্ট্র আজ সংশোধন হয়ে যাবে। কারোর বাড়ি যায় আর হাজার হাজার কোটি কোটি টাকার অর্থ পাওয়া যাবে না। চিল্লায় বলতে হবে ঠিক না? কেননা কোরআনের মানুষ কখনো লুটে বেটে খেতে শিখে না। ভাই দোস্ত বুজুর্গানে দিন, তাহলে 1 নম্বর হলো কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর হলো রহমতের নবী যদি আয়ামে জাহিলাতি যুগটাকে যদি স্বর্ণের যুগে পরিণত করতে পারে, আর যদি মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারে, ওই আয়ামে যুগটাকে যদি কোরআনের রাজ কায়েম করতে পারে, তার আদর্শ দিয়া যদি প্রত্যেকটা মানুষকে যদি গড়ে তোলা হয়, আর প্রত্যেকটা মানুষ যদি তার আদর্শের উপরে নীতিবান হয়ে যায়, আপনারা বলুন ইফটিসিং এর আইন আর চালু করা লাগবে? কোন ইফটিসিং এর আইন চালু করা লাগবে না। সে নিজেই একদিন হয়ে যাবে মানুষের নিরাপত্তার জন্য সফল একজন ব্যক্তি হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি হয়েছে ঘটনা শুনেছি, আমার কানটা সিলে নিয়ে গিয়েছে, কানটা আমার সিলে কাইটে নিয়ে চলে গিয়েছে, কিন্তু কি হলো, তার কান যে কোথায় আছে এইটা না দেখা তার সিলের পিছনে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে, যায় দেখে কি ব্যাপার, সিলের মুখে তো কিছু নাই। পরে হাত দিয়ে দেখে আমার কান তো কানের জায়গায় আছে, কান তো কি আছে, কানের জায়গায় আছে। আচ্ছা আপনারা বলুন এই ছোটাটা কি ঠিক হলো না বৃথা হলো? বলেন কি হলো? আগে কারণ কি, আগে তাকে দেখতে হতো আমার কানের জায়গায় কান আছে কিনা, তারপরে যাইয়া সিলের পিছনে দৌড়ানোর কথা ছিল। কারণ হলো সুখময় রাষ্ট্র উপহার দিতে হলে এমনি সেমনি আইন মাইন বানায়া
দৌড়ানোর কোনো সুযোগ নাই। আগে দেখতে হতো আমি মুসলিম, আমি কোরআনের কাছে আসবো, আমার কোরআন কি বলছে, এই কোরআন যা বলছে এইটা যদি বাস্তবায়ন করতাম, আমাকে আর ক্লান্ত হতে হতো না, আমাকে নির্যাতিত হতে হতো না, আমাকে রিমান্ডে যেতে হতো না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার রাসূলকে আদর্শ দিয়েছি, উত্তম আদর্শ দিয়ে পাঠিয়ে দিয়েছি। উত্তম আদর্শ আপনারা ফলো করতে পারেন না, আপনি ফলো করতে পারি না, কিন্তু সারাদিন 3 ঘন্টা ফেলে ছবি দেখি। এমন এক লুচ্চা, তিনি হলো নারীদের আইডল। আছে না নাই? সাকিব খানটা দেখলে তো মেয়েরা সালাম দেয়। ও যে কি না জানি করবে, কোয়ানে কোটা প্রোডাকশন বাধায় দেবে, আল্লাহ ভালো জানে। আর এই ব্যক্তিরা আমরা ছবি সারাদিন দেখি, আরো কত নাম আছে, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। তাদের চরিত্র খুঁজে দেখেন, নারীদের সঙ্গে আর অন্যান্য ডেটিং এ নাইট ক্লাবে পাগল হয়ে আছে তারা, তাদের চরিত্র নিয়ে আমরা করে দেখতে থাকি। কিন্তু যে চরিত্রের উত্তম অধিকারী দিয়েছেন আল্লাহ, স্বয়ং পরিচয় করিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আমরা সেদিকে নাই। এই জন্য আমরা কান খোঁজ করতেছি না, আমরা খোঁজ করতেছি ঝিলির পিছনে কান আছে কিনা। এ কারণেই আজকে আমরা তদবিরে বড় বিশ্বাসী, কোরআন দিয়ে তদবির করলে সংশোধন হয়, কিন্তু আমরা এই সংশোধন হতে পারলাম না যে কোরআন দিয়ে সব কিছু পরিচালনা করলে সংশোধন হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আপনার আমার নবী, রহমতের নবী আপনার আমার উপরে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের জন্য রহমত, তিনি আমাদের জন্য কি রহমত, এবং তিনি আমাদের জন্য রহমত, এবং তিনি আমাদের জন্য উত্তম আদর্শের অধিকারী। রাসূলের উম্মত হতে হলে আগে তার আদর্শ, উম্মত সঠিক আদর্শ হতে হবে, আদর্শে আদর্শিত হতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সব পারবো, কিন্তু নামাজ আজান হলে নামাজে আসবো না, আর আল্লাহ রসুলের আদর্শই চলতে বললে পাঞ্জাবি তো পরবো না, দাড়িও তো রাখবো না, বিড়ি খাওয়া ছাড়বো না।